আসসালামু আলাইকুম। রাইসাস হোমস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি বানাবো কুশি কাটা গোলাপ। তো প্রথমে আমাদের কুশি কাটা লাগবে আর লাগবে উল। তো আমি এখানে 3.0 mm যেটা আছে সেই কুশি কাটাটা নিয়েছি। আমি প্রথমে একটা ম্যাজিক রিং বানিয়ে নেব আর তারপরে আমি চেন তুলে নেব। আমি প্রথমে কিছুটা সুতো আমার বাম হাতের তর্জনী আঙুলটাতে পেঁচিয়ে নিয়েছি। এখন কুশি কাটা দিয়ে যে ম্যাজিক রিংটা বানিয়েছিলাম তার ভিতর থেকে সুতোকে এইভাবে বের করে চেন তৈরি করে নেব। তো আমি এখানে মোট 60টি চেন তৈরি করব। আমি এখানে আমার 60টি চেন তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এক্সট্রা করে আরও 3টি চেন তৈরি করে নিয়েছি। আর 3টি চেন স্কিপ করে 4 নম্বর যে চেনটি আছে সেই চেনের ভিতরে একটি ডাবল ক্রোশেট তৈরি করেছি। দেখুন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তারপর আবারও 3টি চেন তুলে নিলাম এবং সেম একই ঘরে আবারও একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। তো এটা দেখতে অনেকটা ভি শেপের মতন লাগছে। এখন যেটা করব, এখন সুতোটাকে আবারও কুরুশ কাঠির মধ্যে পেঁচিয়ে নিয়ে 3টি ঘর স্কিপ করে, মানে 3 নম্বর ঘরে গিয়ে আবারও একটি ডাবল ক্রোশেট, তারপর আবারও 3টি চেন তুলে ওই সেম ঘরে আবারও একটি ডাবল ক্রোশেট। এটা দেখতে অনেকটা ভি শেপের, মানে ভি শেপের মতন হবে। এইভাবে আমি পুরো কাজটাই তৈরি করে নেব। প্রথমে 3টি চেন, তারপরে 3টি চেন স্কিপ করে আমি একটি ঘরে যে ডাবল ক্রোশেট তৈরি করব সেই একই ঘরে আবারও 3টি চেন তুলে ডাবল ক্রোশেট। আশা করি বোঝাতে পেরেছি। তো এখন যেটা করব, এইভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমার পুরোটা তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন, অনেকটা ভি শেপের মতন তৈরি হয়ে গেছে। লাস্ট যে 3টি চেন স্কিপ আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশেট দিয়ে এই যে পরের লাইনে চলে যাব। এখন এই যে ভি শেপের যে জায়গাগুলো আমি তৈরি করেছি, যেখানে আমি এখন যে জায়গাটা আমি নোটিস করাচ্ছি সেই জায়গায় আমি মোট 8টি করে ডাবল ক্রোশেট তৈরি করব। এক একটি ঘরে মানে 8টি করে আমি ডাবল ক্রোশেট তৈরি করব। তো এই যে আমার 8টি ডাবল ক্রোশেট তৈরি হয়ে গেছে। এখন আমি আরও একটি যে উল্টো সাইডে ভি আছে, যেটা উল্টো ভি যেটা আছে সেই ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে সুতোটাকে বের করে নেব। আবারও এই যে রাইট যে মানে ভি শেপ করা আছে সেই ঘরে আবারও 8টি ডাবল ক্রোশেট দিয়ে আবারও যে উল্টো ভি করা আছে যে ঘরটা, সেইখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আবারও সুতোকে বের করে নেব। মোটামুটি এইগুলোই হবে আমাদের গোলাপের পাপড়ি। আর এইভাবেই, এটা আমার কাছে সহজ পদ্ধতি মনে হয়, তাই আমি এইভাবেই তৈরি করে সহজে আপনাদেরকে দেখাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমি তৈরি করছি। এই যে উল্টো যে ভি তৈরি করে রেখেছি সেই জায়গাটাতে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে সুতোটাকে বের করে নেব। আর আবারও যে ভি শেপ করা আছে সেই জায়গায় আবারও 8টি করে ডাবল ক্রোশেট দিয়ে আমি পুরো কাজটা কমপ্লিট করে নেব। এই যে আমার পুরো কাজটাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি লাস্ট স্টিচে এই জায়গাটায় আবারও এই যে 8টি ডাবল ক্রোশেট দিয়ে আমি এখানে সুতোটাকে কাট করে দেব। তো এই যে আমার এখানে একটি এক্সট্রা করে একটা চেন তুলে আমি এখন সুতোটাকে কেটে দেব। তো আমার গোলাপের 90% কাজ আমার হয়েই গিয়েছে। তো এখন আমি এটাকে জাস্ট ফোল্ড করে দেব বা এটাকে পেঁচিয়ে দিলেই একটা গোলাপ তৈরি হয়ে যাবে। এই পদ্ধতিটা আমার কাছে খুব সহজ মনে হয়, তাই আপনাদের সঙ্গেও আমি শেয়ার করলাম।
আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন আমি একটা স্টিক নিয়েছি, এখন এই স্টিকের মাথাটা একটু পেঁচিয়ে নিয়েছি, নিয়ে এই যে দেখুন, একটু ভিডিওটা লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে কাজটা করছি। এখন যেটা করব, গ্লু গান দিয়ে তারপরে স্টিকটাকে পেঁচিয়ে পেঁচিয়ে গোলাপের পাপড়ির মতন করে শেপ দিয়ে আমি একটা গোলাপ তৈরি করে নেব। আর আমি গোলাপ দিয়ে একটা বুকে বানিয়েছিলাম, সেটা অলরেডি আমি একটা শর্ট আপলোড করেছিলাম। তো আমি এটা দিয়ে যে কি কাজ করেছি সেটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি শেয়ার করব আবারও। তো এই যে গ্লু গান দিয়ে এইভাবে পেঁচিয়ে নিলে একটা অনেকটাই গোলাপের মতন দেখতে একটা ফুল তৈরি হয়ে যাবে। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, অনেকেই অনেক ভালোবাসা দিয়েছেন আমার। তবে মাঝে মাঝে খুব খারাপ লাগে যখন ভিডিওতে একদমই ভিউজ আসে না, খুব খারাপ লাগে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো এই যে একটা আমার গোলাপ তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, একটা সবুজ রঙের সুতো দিয়ে এই স্টিকের পুরো স্টিকটাকে আমি কভার করে দেব। একটু গ্লু লাগিয়ে দিচ্ছি, তারপরে সবুজ রঙের সুতো দিয়ে আমি পুরো স্টিকটাকে কভার করে দেব। তো আমার একটা গোলাপ তৈরি হয়ে গেল। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।